ওলামা পীর পীরজাদাদের একটা অংশকে রাজনীতিতে আসতে হবে, এক নওশাদ হবে না, আসতে হবে, এটা আমার ক্লিয়ার। কিন্তু এসেই এক কাঁদি লোভে স্বপ্ন দেখলে হয় না। রাম ধর্মকে অপমান করা হচ্ছে, ওটা বন্ধ হয়ে যায় দরকার। ওখানে ধর্মের নামে অধর্ম চলছে। উনি বিজেপির সাথে যুক্ত না, উনি বিজেপি। বিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে। মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয়, বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয়। বক্তব্যের মাঝে শুনলাম যুদ্ধের। হ্যাঁ, অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে। তো না করলে হয় কী করে বাঁচবো, কী করে? দেশে বাঁচবেন না। দেশে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে, রাইট আপনাকে তো লড়তেই হবে। আলেম ওলামা পীর পীরজাদাদের একটা অংশকে রাজনীতিতে আসতে হবে, এক নওশাদ হবে না, আসতে হবে, এটা আমার ক্লিয়ার। কিন্তু এসেই এক কাঁদি লোভে স্বপ্ন দেখলে হয় না। আসতে হবে, দল করতে হবে, মার খেতে হবে, কর্মী তৈরি করতে হবে, কর্মীর সঙ্গে মিশতে হবে, আন্দোলন করতে হবে। ভাইরা আসে, ইমিডিয়েটলি আসুক, একটা বছর এখনো সময় আছে, কাজ করুক। অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই এগিয়ে আসুক। এটা আরও ভেরিফাই করতে হবে, আমার কাছে অতটা তথ্য পুরো কমপ্লিটভাবে এখনও নাই। তবে এতটুকু বলতে পারি, রেড রোডে যে ঈদের নামাজ হয় তার নেতৃত্ব দেয় একজন মহিলা মানুষ, নেত্রী হিসেবে। ওটা তো ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে, ওটা বন্ধ হয়ে যায় দরকার। ওখানে ধর্মের নামে অধর্ম চলছে, কথা বুঝে আসছে। এরা নামাজ হচ্ছে না, নামাজের সামনে রাজনীতি হচ্ছে। কিন্তু কি ব্যাপারটা হয়েছে এটা আমাকে ভালো করে তদন্ত করতে হবে, আমি জানি না। উনি বিজেপির সাথে যুক্ত না, উনি বিজেপি। উনি একটা বিজেপিরই অংশ। নিরীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতিপ্রেমিক মানুষকে বোকা বানাতে উনি এসছে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাংলা শেষ করতে এসছে। কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলেন, যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে, তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস। কেন? আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ রসুল, দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট না, সব ধান্দাবাজ। এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল। অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি, তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে। এখনও সময় আছে, আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রসুল ছাড়া কারো উপরে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে। মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয়, বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয়। নিজেদের খিদে লাগলে নিজেদের ঘরের চেষ্টা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হবে, এটা বলতে পারি। আপনার বক্তব্যের মাঝে শুনলাম যুদ্ধের। হ্যাঁ, অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে। তো না করলে হয় কী করে বাঁচবো, কী করে? দেশে বাঁচবেন না। দেশে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে, রাইট আপনাকে তো লড়তেই হবে, এ তো করতে হবে। এ থেকে তো সন্দেহ টন্দর করতে পারি না, কেন? আমি যে ইমানদার, আমার নবী এটা করতে নিষেধ করেছে। আমরা যাই করি হুজুরকে ফলো করি। তবে কিছু উলামা আছে, ওরা কি বলছি, তারা বিগত দিন থেকেও দেখে আসছে, বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছু বিক্রি হয়ে জাতির সঙ্গে গাদ্দারি করেছে। কিন্তু ইনারাই যে গাদ্দারি করছে, অকাপ বন্ধ করেছে, এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না। কেন? যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে, ততক্ষণ এ কথা বলা আমার জন্য, আমার রসুল নিষেধ করেছে, আমি বলতে পারবো না। আলেম ওলামা পীর পীরজাদাদের একটা অংশকে রাজনীতিতে আসতে হবে, এক নওশাদ হবে না, আসতে হবে, এটা আমার ক্লিয়ার। কিন্তু এসেই এক কাঁদি লোভে স্বপ্ন দেখলে হয় না। আসতে হবে, দল করতে হবে, মার খেতে হবে, কর্মী তৈরি করতে হবে, কর্মীর সঙ্গে মিশতে হবে, আন্দোলন করতে হবে। আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে, যারা মার খেলো, কথা বুঝে আসছে, তারা তো, তাদেরও তো একটা স্বপ্ন আছে, তাদেরও তো মতামত নিতে হবে। এখন আমি নওশাদের বড় দাদা, আমি কোনো দিন কিছু করিনি, আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে, এটা ওই অন্য জায়গায় হয়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তবে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা আলেম ওলামা পীর পীরজাদাদেরকে, যে একদল মানুষ ধর্ম প্রচার করবে, একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে, লয়ার প্রয়োজন আছে, আবার একদল আলেমকে রাজনীতিতে আগিয়ে আসতে হবে। কারণ আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কখন প্রজাদেরকে লুটবে না, ঝাড়বে না, এই 26,000 চাকরি তাদের দ্বারা ঘটবে না। এই জন্য আসা তো দরকার। যদি ভাইরা আসে, ইমিডিয়েটলি আসুক, একটা বছর এখনো সময় আছে, কাজ করুক। অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই এগিয়ে আসুক। ধন্যবাদ, ভালো থাকেন। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।